পথের দিকে একবারও বীরেরা বুঝি এরকমই হয়। আজ থেকে যখন খবর পেলাম যুদ্ধে অর্জুনকে বাঁচাতে গিয়ে আমার পুত্র বীরের মতো প্রাণ ত্যাগ করেছে, নারী হিসাবে আমি গর্বিত ছিলাম। সবাই বলে আমার পুত্র বীরের মতো প্রাণ দিয়েছে, তুলে দিয়েছে। সবাই বলে কৃষ্ণের জন্য নাকি, আমার পুত্রের আজও হিমালয় নির্জনে লোকে আমার দেবী বলে পূজিত। আমি সেই রাক্ষসী, আমি সেই রাক্ষসী যে মানুষকে ভালোবেসে নিজেকে শেষ করে দিয়েছে। না না না, আমার মানে আমি নাটক মোটামুটি দেখি অনেকদিন ধরেই। আমাদের আমি একটু বলে নিই একটুখানি আগে। হ্যাঁ বলুন। আমি হাবড়া নান্দনিকের একজন সদস্য। আচ্ছা। আমি ওখানে ইতিমধ্যেই 12 বছর ধরে নাটক করছি।
তাই 12 বছরের মধ্যে মহাকাব্যের মধ্যে যে এত সুন্দর একটা ছোট্ট একটা পাঠ যে এত সুন্দরভাবে আর কি প্রযোজনা করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, আপনার তপনদাকে আমি অনেকদিন থেকে চিনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তপনদার সাথে সম্পর্ক আমার খুব ভালো। এবং এই আপনাদের এই নাটকটা কি প্রথম হলো? না না, প্রথম না, এর আগে শো হয়েছে। এর আগে আমি দেখলাম এই প্রথম, হ্যাঁ। খুব ভালো লেগেছে, খুব মানে অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম নিত্যানন্দ বিশ্বাস। ধন্যবাদ। ধন্যবাদ। বেশ ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। এইটুকু সময়ের মধ্যে যেটা উপস্থাপনা করেছে বেশ ভালো, ভালো অভিনয়। হ্যাঁ, সে তো বলেইছে চ্যাটার্জি, ভালো অভিনয়, ভালো মিউজিক, উপস্থাপন বেশ ভালো লেগেছে। তপনদার নাটক এর আগেও দেখেছি, ভালো। আপনাদের সকলের টিম ওয়ার্ক বেশ ভালো। নাম? আপনার নাম? তপন তপন চট্টোপাধ্যায়। রায়চৌধুরী, তপন রায়চৌধুরী। আসুরা চিত্ত। আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর করে, মানে এত অল্প সময়ের মধ্যে এত কঠিন জিনিসকে সহজ করে বোঝাবার জন্য যে নাটক, সত্যি অসাধারণ। আচ্ছা, ধন্যবাদ। বিষয় তো এখানে আমার মনে হয়, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে হিড়িম্বা কতটা বঞ্চিত হয়েছে এটা আরও বেশি হাইলাইট করা উচিত ছিল স্ক্রিপ্টের মধ্যে। কিন্তু ভদ্রমহিলার অভিনয় শেষ অংশ তো অতি অপূর্ব, অতি সুন্দর, খুব ভালো হয়েছে। গান এবং অন্যান্য জিনিসের প্রয়োগ সেটাও ভালো, ভালোই হয়েছে মোটামুটি। আপনার নাম? আমার নাম সাধন চক্রবর্তী। ধন্যবাদ। ধন্যবাদ। খুব কাছের দাদা, সত্যি খুব কাছের দাদা। কারণ আমি যে গ্রুপে কাজ করি, কিছু কোনো প্রবলেম হলেই দাদাকে আগে ফোন করে। হ্যাঁ, মাননীয় শ্রী বিশিষ্ট নাট্যকার মাননীয় শ্রী তপন দাস মহাশয়কে, পশ্চিমবঙ্গের দাদা মাননীয় শ্রী তপন দাস মহাশয়কে বরণ করে নেবেন শম্পা মণ্ডল। প্রথমে পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করবেন, তারপর আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মান গ্রহণ করব। এরপর আমাদের ছোট্ট একটু উপহার রয়েছে দাদার জন্য। আজকে আমাদের এই গুরুজনদেরকে আমাদের ছোট্ট প্রয়াস, আমাদের এই নাটক, ওরাই সব রয়েছে দলের ছেলেমেয়েরা। ওইদিকে রয়েছে পান্না, লিসা, গৌরব, প্রভা, আমাদের খুবই দলের সিনিয়র মেম্বার। মানে আমরা দুজনে একসাথে কাজ করতে শুরু করেছি এবং ও আমার আগে থেকে কাজ শুরু করেছে। তারপরে আবার আমরা একসাথে আবার হয়েছি, একসাথে কাজ করছি। ও খুবই ট্যালেন্টেড মেয়ে। সারা ভারতবর্ষ জুড়ে যখন উষা গাঙ্গুলি একদিকে অভিনয় করছেন, একদিকে আমাদের মুতুস্বামীর মেয়ে কালায়া রানী হয়ে নাটকের সাথে রয়েছে, আর আমাদের আজকের যে কমল বালিকা হিড়িম্বা এবং ঘটকগছের মা আমাদের সুপর্ণাদি। আর লাইট আর মিউজিক করেছে সাগর, ওখানে সাগর রয়েছে। আর ওইখানে রয়েছে আমাদের নতুন অতিথি এসছেন বাড়িতে, ওই পাশে রয়েছে সোমা রয়েছে এবং কস্টিউম করেছে প্রভা। আর সকলে মিলে যা সাজানো গোছানো ছোট্টর মধ্যে আমরা সবাই মিলে করেছি। থিয়েটার্সকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য। আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে 3টি নাটক থাকবে বড় বড় এবং প্রচুর গুণী মানুষরা আসবেন এখানে, তাদেরকে সম্বোধনা দেওয়া দেবো আমরা এবং আপনারাও সকলে আসবেন। এবং গোবরডাঙ্গা হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি, তখন আমি সেমিনার সময় বলতে পারিনি আর কি। যখনই আমাকে ডাকে আমি ছুটে আসি এবং সকল ভাই বন্ধু দাদাদের সাথে একটা নিজের পরিবারের মতন হয়ে উঠেছে। এবং 23 তারিখ, আগস্ট মাসের 23 তারিখ রবিবার পড়ছে, আপনারা আসবেন। সম্ভবত সেই দিন দুদিনও হতে পারে, জানি না। আজকে রাত্রে হয়তো কথা হবে, শনি এবং রবিবার। হ্যালো।
সমস্ত শিল্পীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। খর্দা থিয়েটার জোনের পরিচালক মাননীয় শ্রী তপন দাস মহাশয়কে উত্তরীয় পেয়ে সম্মান জ্ঞাপন করছেন। থিয়েটিক্সের পরিচালক মাননীয় শ্রী জগদীশ ধর্মী মহাশয় সবাই জোরে হাততালি দেবেন এবং পুষ্পস্তবকদের সম্মান জ্ঞাপন করছেন থিয়েটিক্সের পরিচালক মাননীয় শ্রী জগদীশ ধর্মী এবং সারাদের সম্মান জ্ঞাপন করছেন থিয়েটিক্স পরিচালক মাননীয় শ্রী জগদীশ ধর্মী। সবাই জোরে হাততালি দেবেন। এরপরে আমাদের আরেকটা খুব সুন্দর নাটক রয়েছে। আশিসদাকে বলি 2-4 কথা তুমি বলো একটু, ওরা একটু তাহলে প্রেরণা পাবে। দেখলেন নাটকটা কিন্তু প্রথম দেখলাম, প্রথম হলো তো যেটা ভালো লাগলো যে আমরা দেখেছি মহাকাব্যকে নানান ভাবে নতুন নতুন ভাবে তার যে বক্তব্য, তার যে ইন্টারপ্রিটেশন, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে দীর্ঘকাল ধরে, কারণ অনেক উপাদান সেখানে ছড়িয়ে আছে। এই যে গল্পটা আসলে কি হয় যে আমরা সবসময় জয়ীর জয়গান গাই, যারা জিতে যায়, কিন্তু তা নয়। আসলে যেটা মহাকাব্যকে খুব গভীরভাবে যদি পর্যবেক্ষণ করা যায়, দেখা যাবে সেখানে পরাজয়েরই আসলে জয়গান হয়েছে। যেটা আজকে আমরা দেখলাম, অসম্ভব সুন্দর অভিনয় করলেন হিড়িম্বার চরিত্রে, অসম্ভব ভালো লাগলো আমাদের। এবং এই যে পরাজিত কিন্তু তাও তিনি জয়ী, এবং এই জয়গান নিয়েই কিন্তু এই নাটকের শেষ হলো। এবং তপনকে অনেক ধন্যবাদ যে তপন খুব সুন্দর অল্প সময়ের মধ্যে নাটকটাকে দারুণ মাউন্ট করেছে। আর সাগরও আলো বা অন্যান্য আবহ সব খুব পরিমিত, আবহ সঙ্গীতটাও ব্যবহারটাও খুব পরিমিত। আজকাল কি হয় নাটকের মধ্যে মিউজিক দাপাদাপি করে, কোনো প্রয়োজন নেই, অযথা এটা ওটা বাজায়, কোনো মানে নেই, কোনো লজিক নেই। এটা এত সুন্দর, যতটুকু দরকার, যে মাপটা দরকার সেই মাপে, এবং খুব ছিমছামের ব্যবহার, এবং সবাই যে কাজটা করছেন গোটা টিম ওয়ার্কের জন্য আর হাততালি প্লিজ সবাই। আমি মনে হয় যে নাটকটা ছোট হলেও নাটকটা বহুদূর যাবে, আমাদের সবার শুভেচ্ছা। ধন্যবাদ আশিস দাকে। আর থিয়েটারে আমাদের পরের এই নাটকের শো রয়েছে, আমাদের হচ্ছে এরপরে রয়েছে হালি শহরে, তারপরে আমাদের এই হালি শহরে আমাদের